আচ্ছা, আজকে আচ্ছা, আমরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে বিডি জবস এর অ্যাকাউন্ট আমরা কিভাবে ওপেন করব। ঠিক আছে এবং ঠিক আছে, ফুল এবং ফুল অপটিমাইজেশন কিভাবে করব, একটু জেড একটু এই জেড এই বিষয়টা শেয়ার নিয়ে করবো। শেয়ার করব। আচ্ছা, আচ্ছা, ফার্স্টে ফার্স্টে আমরা একটু আলোচনা করে নিই। আমরা অনেকগুলো অনেকগুলো ক্লাস ক্লাস করে ইতিপূর্বে করে ফেলেছি। ফেলেছি। ঠিক আছে, ঠিক এর আছে, এর মধ্যে আমরা মধ্যে অনেক আমরা অনেক কিছু শিখেও শিখেও ফেলেছি। ফেলেছি। আপনাদের আপনাদের এখন এখন যেটা প্রয়োজন, একজন একজন ডিজিটাল ডিজিটাল মার্কেটারের অনেকটাই অনেকটাই আপনারা আপনারা কভার কভার করে করেছেন, ফেলেছেন, আপনাদের আপনাদের অনেক কিছু অনেক শেখা কিছু হয়ে শেখা হয়ে গেছে। ঠিক আছে। ঠিক আছে, এখন বাকি বাকি যেটা আছে সেটা হচ্ছে লিড জেনারেশন এবং আপওয়ার্ক ফাইবার এই অ্যাকাউন্ট গুলো ওপেন করা। করা। ঠিক আছে, ঠিক আছে, এই যে মেইন যে জিনিসগুলো জিনিসগুলো একটা একটা সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া ম্যানেজমেন্টের জন্য যে সার্ভিস গুলো সার্ভিস গুলো প্রয়োজন প্রয়োজন সেগুলো আল্লাহর রহমতে আপনারা ঠিক আছে। শিখে গেছেন। কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে একটা সিভি থেকে শুরু করে কিভাবে ক্লায়েন্ট ক্লায়েন্ট হান্টিং করতে হবে, বা বা ক্লায়েন্ট ক্লায়েন্টের কোনো একটা প্রজেক্ট আপনারা যদি দেয় আপনার আপনি দেয়, দেয় আপনাদেরকে সেটা দেয়, তাহলে আপনারা কিন্তু সেটা করার হ্যান্ডেলিং মতো করার মতো ক্ষমতা ক্ষমতা এখন রাখছেন। তাই তো তাই তো কনফিডেন্সলি বলতে পারবেন তো হ্যাঁ যে আমি হ্যাঁ আমি এটা পারি। হুম। হুম, জি, অবশ্যই পারবো আপু। কনফিডেন্সের অভাব জি নাকি? আপু, অবশ্যই। আচ্ছা, এই কনফিডেন্স কনফিডেন্স থাকতে হবে থাকতে এবং হবে আমি এবং আমি পারি। পারি। এটা এটা সবসময় সবসময় নিজেকে নিজেকে বিশ্বাস বিশ্বাস করবেন করবেন, তাহলে তাহলে আপনি পারবেন। আচ্ছা আচ্ছা, এখন এখন আমরা আজকে আমরা বিডি জবস অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করবো। তো তো এটা এটা আপনারা আপনারা ভাবতে পারেন ভাবতে পারেন এটা আবার এটা আবার কি দিয়ে হবে? কি হবে। এটা তো এটা আমরা তো আমরা দিতে ইজিলি পারি। খুলতে পারি। আসলে আসলে বিডিজবস বিডি জবস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে থেকে আমরা আমরা ইজিলি ইজিলি অনেক কাজ অনেক পেতে কাজ পারি। পেতে পারি। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি আমি নিজেও কিন্তু নিজেও কাজ কিন্তু পাই। কাজ পাই। বিডি বিডিজবসে আমার জবসে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা করা আছে। সারা সারা মাস মাস মিলে মিলে দেখা দেখা যাচ্ছে দুই যাচ্ছে দু একবার আমি একবার আমি ঢুকি, ঢুকি, বিভিন্ন বিভিন্ন জবে জবে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করি, করে চলে করে চলে আসি। আসি। ওখান থেকে ওখান থেকে ইন্টারভিউ ইন্টারভিউর নক জন্য আসে, নক আসে, গত যেমন গত পরশুদিনও পরশু একটা দিনও নক একটা নক আসছিল। আসছিল। এরকম এরকম ইন্টারভিউর জন্য ইন্টারভিউর নক জন্য আসে, নক আসে, অনেক অনেক সময় সময় হয়ে জবও হয়ে যাচ্ছে। যাচ্ছে। অনেক সময় অনেক আমার সময় আমার নিজে থেকে হচ্ছে না হচ্ছে কারণ না, আমার কারণ আমার ওই যে মাঝে মধ্যে মাঝে মধ্যে অফিসে যাওয়া অফিসে যাওয়া লাগবে, লাগবে, অফিসে যাওয়া অফিসে যাওয়া লাগবে, লাগবে, এটা এটা আমার তো হবে আমার না। হবে না। তো এই তো এই কারণে কারণে আপনারা আপনারা এই কবে দেশের বাইরে কাজ বাহিরে কাজ পাবেন পাবেন, সেই আসে সেই এসে বসে বসে থাকার চেয়ে থাকার চেয়ে দেশের দেশের ক্লায়েন্টদের ক্লায়েন্টদের কাছ থেকেও যে আপনি সার্ভিস গুলো দিয়ে ইনকাম ইনকাম করতে করতে পারেন পারেন, সেই এই ব্যবস্থাটা ব্যবস্থাটা আজকে থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আচ্ছা, সরাসরি আমরা সরাসরি আমরা বিজনেস বিডি জবস কিভাবে ওপেন ওপেন করবো করব, অপটিমাইজেশন করব, এ টু জেড দেখবো। দেখবো। ভাই আপনি ভাই আপনি এখন এখন বিডি বিডি জবস দিয়ে সার্চ দেন। হুম, তারপরে জয়েন তারপরে করুন। জয়েন করেন। আমরা আমরা এরপর এরপর একে 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 ফাইবার ফাইবার আপওয়ার্ক আপওয়ার্কের অ্যাকাউন্ট গুলো খুলবো খুলবো। আর লিড আর ও লিড একটু জেনারেশনের মোবাইলটা দিলে কাজগুলো বোধ হয়, হ্যাঁ। শিখবো, তাহলে ইনশাল্লাহ মোটামুটি কাজগুলো কাজগুলো কভার হয়ে কভার যাবে। হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ঢুকে পড়েন। ঢুকে পড়েন। এখন একদম এখন একদম উপরে ওই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরিতে ক্লিক তৈরিতে করেন। ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ, এখন এখন আপনাকে আপনাকে একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি তৈরি করতে হবে। করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি এখন আপনি জি। এখন এই যে জেনারেল জেনারেল ক্যাটাগরি ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু আরেকটু উপরেরটা উপরেরটা ফার্স্ট ফার্স্টেরটা ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ ক্লিক হ্যাঁ, করেন। ক্লিক করেন। এখন এখন প্রথমে প্রথমে আপনি আপনার নামটা দিয়ে দেখুন। হ্যাঁ এই হ্যাঁ, যে এই চলে যে আসলো। চলে আসছে ওকে। আপনি আপনি পুরুষ মানুষ পুরুষ মানুষ, মেইলটা দিয়ে মেইলটা দিবেন, দিয়ে দিবেন নামের ডান নামের পাশে। ডান পাশে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো এক এক এগুলো এক করে এক আপনি করে আপনি সিলেক্ট করে সিলেক্ট দেবেন। করে গুড। দেবেন। গুড। এখন এখন স্কিলটা আপনি স্কিলটা দেবেন। আপনি দিয়ে দেন। এখানে দেখেন এখানে দেখেন মার্কেটিং মার্কেটিং, সেলস সেলস, দিয়ে এটা দিয়ে দিবেন, দিবেন, তারপর তারপর কি আর কি আছে কি আছে, মার্কেটিং সেলস, মার্কেটিং, সেলস, মিডিয়া মিডিয়া অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজিং। আচ্ছা, আচ্ছা, ওই একটা একটা আপাতত আপাতত দিয়ে দিয়ে চলে যান, চলে পরে যান, আমরা পরে অ্যাড আমরা এক করতে পারবো। করতে পারবো। তারপরে আপনি তারপরে আপনি মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা দিয়ে দেন, এটা এটা সবচেয়ে ভালো সবচেয়ে হয়। ভালো হয়। হুম। হুম, তারপর তারপর পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিয়ে দেন। পাসওয়ার্ডটা আপনি পাসওয়ার্ডটা আপনি যেটা দিয়ে দিবেন মনে ওটা মনে রাখবেন। রাখবেন। যেহেতু যেহেতু রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে, পাসওয়ার্ডটা শো পাসওয়ার্ডটা শো করিয়েন না। কোথাও তো হচ্ছে না দেখতেছি। পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা এমন এমন ভাবে ভাবে দেন দেন, আপনার আপনার নাম নাম ছোট থাকবে, ছোট হাতের অক্ষর বড় থাকবে, হাতের বড় অক্ষর হাতের থাকবে, অক্ষর থাকবে, কোথাও একটু কোথাও লিখে একটু লিখে রাখেন, রাখেন, তারপর তারপর নাম্বার দেন। নাম্বার দেন। সবকিছু সবকিছু মিলে মিলে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিবেন, তাহলে স্ট্রং পাসওয়ার্ড হয়ে পাসওয়ার্ড যায় এবং হবে নিয়ে এবং নেবেন। নিয়ে নেবেন। জি, পাসওয়ার্ড স্ট্রং দিচ্ছে, তাও তো নিচ্ছে না কেন জানি। বড় হাতের দিক। 12 12 ক্যারেক্টারের ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে পাসওয়ার্ড হবে, দিতে হবে, কমপক্ষে কমপক্ষে 8 8 দেওয়া আছে। দেওয়া আছে। হুম, 1 2 এক দুই এভাবে দিলে এভাবে হচ্ছে দিলে না। হচ্ছে না। কোথাও তো হচ্ছে না।
এক দুই তিন লাস্টে লাস্টে অ্যাডটা দেন। দিলাম তো, কোথাও তো নিচ্ছে না। হুম, এটা তো আরো নেবে আরো না। নিবে না। আপনি আপনার আপনি আপনার নামটা দেন। নামটা দেন। ধরেন ধরেন রহমানটা রহমানটা প্রথম প্রথম অক্ষরটা অক্ষরটা আর আর দেন, বড় হাতের বড় আর, হাতের আর দেন, তারপর তারপর সবগুলো সবগুলো ছোট, তারপরে তারপরে 1 2 3 দেন, দিলাম। তারপরে তারপরে হ্যাশট্যাগ। এই যে এই যে চলে চলে আসছে। আসছে। এটা একটু এটা মনে একটু রাখেন। মনে রাখেন। আবার এই আবার পাশে এই পাশেও যান, পরে আপনি পরে চেঞ্জ আপনি করে চেঞ্জ নিন। করে নিন। ওই যে এই যে এখানে রহমান দেবো না? 1 1 2 2 3 3, তারপর হ্যাশ। তারপর হ্যাশ। হুম, জি। তারপর 4 তারপর আর 4 2 আর 2 কত হয়? বলেন। ছয়। নিচের দিকে নিচের নামেন, দিকে নামেন, টিক মার্ক টিক দিয়ে মার্ক দেন। দিয়ে দেন। এই যে টিক যে মার্ক টিক গুলো মার্ক দিয়ে গুলো দিয়ে দেবেন। আজকের আজকের হোমওয়ার্ক হোমওয়ার্ক থাকছে, সবাই কিন্তু এটা কমপ্লিট করে ফেলবেন। জি আপু, এখানে চাপ দাও তাই না? হুম 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 হুম, এটা অ্যাকাউন্ট। এটা অ্যাকাউন্ট। আপু জি, আপু শেয়ার ক্লাসটির দিয়ে দেন। লিংকটা তো আমার মেসেজ যে হোয়াটসঅ্যাপে শেয়ার দেওয়া যায়, ক্লাস লিংক? শেয়ার শেয়ার, এটা নিয়ে এটা লাস্টে নিয়ে কথা লাস্টে বলবো। কথা বলছি, আমার রেকর্ড হচ্ছে, পরে কথা পরে বলবো। কথা বলছি। একটা একটা ওটিপি ওটিপি যাবে আপনার এই নাম্বারে। মোবাইল কাছে মোবাইল কাছে আছে? আছে তো? জি আপু আছে। আচ্ছা, আচ্ছা, এর কোডটা দেবো তাই না আপু? এই নাম্বারে এই একটা নাম্বারে code, একটা কোড দিন, তারপর তারপর নেক্সট নেক্সট দেন। এখন আপনার এখন আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট দেন। করে দেন। এখানে আমার এখন হাউস বাইরে গেলে নাম্বার, দেওয়া রোড লাগবে। নাম্বার, যেভাবে দেওয়া যেভাবে আছে দেওয়া আছে ওইভাবে রোড ওইভাবে রোড নাম্বার দিবেন, নাম্বার দিবেন, তারপর তারপর ভিলেজটা দিবেন। ভিলেজটা দিবেন। কমা হবে কমা না। হবে না। কম হবে না আপু? না, না, ওখানে ওখানে দেখেন দেখেন উপরের দিকে উপরের একটু দিকে খেয়াল একটু করেন খেয়াল করেন, কিভাবে কিভাবে দিয়েছে, দিয়েছে। ওইভাবে দেন। আচ্ছা আচ্ছা। হুম, হুম। ক্লাস কাজ শেষে শেষে ইনশাল্লাহ ইনশাল্লাহ যার যে প্রবলেম প্রবলেম আছে আছে সবগুলো সলভ করে সলভ দেবো করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর উপর আমি আরো উপর আরো কয়েকটা প্রবলেম আছে, সলভ ইনশাল্লাহ করে সলভ দেবো। করে দেবো। ও, এখানে আবার কি ফোন নাম্বারটা অল্টারনেটিভ দিব? কোনো হচ্ছে আপনার মোবাইল মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন আছে প্রয়োজন আছে, এখানে দিয়ে এখানে দেন। দিয়ে দেন। আপনার একটা আপনার সিম একটা অফ সিম থাকলে অফ থাকলে আরেকটা আরেকটা এখানে দেওয়া এখানে থাকে, দেওয়া থাকবে, তাহলে তারা তারা যোগাযোগ করতে যোগাযোগ পারে। করতে পারে। জি, নেক্সট দেবো। হ্যাঁ 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 হ্যাঁ। আসসালামু আলাইকুম আপু, মাত্র জয়েন করলাম তো। বিডি জবস এর কি কাজ করতেছেন একটু যদি প্রথমে আজকে একটু। আজকে বিডি বিডি জবসের জবস এর অ্যাকাউন্ট ওপেন হচ্ছে, ও, বুঝতে পারছি। দিয়ে ওকে দেন। দিয়ে দেন। এবার আপনার এবার ডেট, আপনার ডেট, ভাই ভাই যেহেতু যেহেতু তার বার্থডেটা শেয়ার বার্থডেটা করছে শেয়ার করছে, আমরা আমরা সেই সেই দিনে দিনে তাকে তাকে হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে জানাবো। জানাবো। ঠিক আছে, ঠিক আছে, কারো কারো যদি যদি মনে মনে না না থাকে থাকে গ্রুপে গ্রুপে বলবেন বলবেন আজকে আজকে আমার আমার বার্থডে, বার্থডে, সবাই তাকে সবাই উইশ তাকে উইশ করবেন। করবেন। আপু 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 26 আপু 24 তাই না? আপু নেক্সট দিলাম। নেক্সট। হ্যাঁ 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 হ্যাঁ। আর কথা শুনে ভাই। আচ্ছা, আচ্ছা, এখন এখন আসছে আসছে আপনার আপনার স্কিল, স্কিল, তারপর তারপর হচ্ছে হচ্ছে আর আর আদার্স আদার্স কাজ যেগুলো আছে। কাজ হচ্ছে। এখন এখন স্কিলের ওখানে স্কিলের যান, ওখানে যান, সিলেক্ট স্কিলে ক্লিক স্কিলে করেন। ক্লিক করেন। আপনি আপনি
মার্কেটিং মার্কেটিং একটু একটু দাঁড়ান দাঁড়ান, সবগুলো একটু ভালো করে চেক করে দেখেন। হ্যাঁ, মার্কেটিং এ আছে মার্কেটিং এ আছে, তারপরে এই তারপরে যে এই যে নিচে সবগুলো দেন। সবগুলো দেন। এগুলো ঠিক এগুলো আছে ঠিক আছে, মার্কেটিং দেন। ক্রিয়েটিভ না ক্রিয়েটিভ না, মার্কেটিং। মার্কেটিং মার্কেটিং উপরে উপরে, ডিজিটাল মার্কেটিং থাকলে ডিজিটাল মার্কেটিং দিতে পারতেন। তখন এই যে মার্কেটিং এখানে মার্কেটিং আছে, আচ্ছা দেন, দেন মার্কেটিং মার্কেটিং দেন। নিচে এখানে নিচে দিতে যান, হবে নিচে যান, এটা হ্যাঁ এটা হ্যাঁ। তারপরে এগুলো তারপরে সব এগুলো সবগুলো টিক মার্ক দিয়ে দেন, ওখানে আর কিছু করতে হবে না, পরে পরে আমরা এগুলো করে ফেলবো। এই যে সেলফ জব হ্যাঁ, এগুলো হ্যাঁ করবেন হ্যাঁ, আপু? সবগুলো টিক মার্ক দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, অ্যাড অ্যাড এই যে এই যে নিচেটা নিচেটা দেখেন প্লাস প্লাস আইকনে, হ্যাঁ এখান থেকে আপনি আবার স্কিলটা অ্যাড করতে অ্যাড পারেন করতে পারেন। এখন ওটাতে এখন ওটাতে ক্লিক করেন আবার। এখন আপনি এখন আপনি নতুন করে নতুন আবার করে আবার স্কিল অ্যাড করেন অ্যাড করেন। এটাও কি মার্কেটিং দিব? না না, এটা মার্কেটিং দিবেন না, ক্লায়েন্ট ক্লায়েন্ট দিয়ে সার্ভিস এবং মার্কেটিং। সার্ভিস ক্লায়েন্ট সার্ভিস মার্কেটিং। আপু এখানে টিক চিহ্ন দিব? হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে তারপর আবার আবার অ্যাড স্কিল, এরকম কয়টা কয়টা skill স্কিল যা যা আপনার সঙ্গে যাচ্ছে এগুলো এগুলো সবগুলো সবগুলো আপনি অ্যাড করে দেবেন। ওকে, ক্লায়েন্ট সার্ভিস দিয়েছি। নিচের দিকে নিচের দিকে যান দেখি আর কি আর কি 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 আছে। দাঁড়ান 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 দাঁড়ান, তাড়াতাড়ি তাড়াতাড়ি গেলে তো চোখে দেখবো চোখে না। দেখবো না। আর কি আর কি কি আছে কি এক এক আছে, করে এক এক করে এরকম করে নিচের দিকে নামান। ব্র্যান্ড ব্র্যান্ড প্রমোশন প্রমোশন, ব্র্যান্ড প্রমোশন, আমরা ব্র্যান্ড প্রমোশনের কাজ শিখেছি, যে ফটোগ্রাফি ফটোগ্রাফি আছে। তারপর আবার তারপর আবার অ্যাড স্কিল। আমরা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশনের কোন কাজ আছে, মিডিয়াম, না না, নিচের দিকে নিচের দিকে নামেন। আপু এই যে ভিডিও এডিটরটা দেই। হ্যাঁ 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 হ্যাঁ, ভিডিও এডিটর এডিটর দেন, আপনারা এটা শিখেছেন। ডিজিটাল ডিজিটাল মার্কেটিংও আছে। সার্চ করার তো কোনো ওয়ে দেখতেছেন যে সার্চ করুন তাহলে? ওখানে সবগুলো সিলেক্ট করা আছে, ওখান থেকে নিতে হবে। আপু আবার দিব? হ্যাঁ 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 হ্যাঁ, আবার দেন, ডিজিটাল মার্কেটিংও আছে। মাই গড, পড়ে গেল। আরেকটু নিচে 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 ডিজিটাল মার্কেটিং আছে। একটু দাঁড়ান একটু দাঁড়ান, মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট উপরে পরে পরে গেল। আরেকটু আরেকটু উপরে, আপনারা কিন্তু আপনারা কিন্তু কন্টেন্ট, আরেকটু আরেকটু উপরে, হ্যাঁ এই যে দেখেন। এটা এটা। আচ্ছা আচ্ছা, বাকি যে স্কিল গুলো আছে এগুলো আমরা চাইলে পরে অপটিমাইজেশন করে নিই, এখন এখন আপাতত থাক। তারপর তারপর নিচের দিকে দেখেন, আপনার আপনার এখানে এই মুহূর্তে এক্সপিরিয়েন্স আছে কিনা। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম, আপনারা নতুন, এই কথা যদি বলেন তাহলে কেউ আপনাদেরকে কাজ দেবে না। আপনারা আমার এজেন্সিতে দীর্ঘদিন থেকে কাজ করছেন, এটা আপনাদেরকে বলতে হবে। তাহলে তাহলে কোম্পানি নেম দেন এসইও প্রসেস, বড় বড় হাতের হাতের এস হবে, এসইও দুইটাই মানে মানে বড় হাতের হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপরে স্পেস দেন স্পেস দেন, আবার আবার বিটা বড় হাতের, বিটা বিটা বড়, বি ও বি ও ডবল ডবল এস ইএস ইএস, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি। স্পেস স্পেস দেন, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এজেন্সি দেন এজেন্সি দেন, ওখানে মানে একটু হ্যাঁ ডান ডান পাশে পাশে মাউসে যখন ক্লিক করবেন সাথে সাথে রাইট যে যে ওয়ার্ডটা আছে আছে ওইটা ওইটা চলে আসবে। এটাও এটাও শিখেন শিখেন, না মার্কেটিং এজেন্সি হবে। এজেন্সি। হুম, আচ্ছা এই আচ্ছা এই জায়গাটা একটু শিখেন ভাই, এই যে এই যে ডিজিটাল বানানটা ভুল আছে, ঠিক আছে জি, ঠিক আছে? জি, জি। ডিজিটালের উপরে রাইট রাইট বাটনটা ক্লিক করেন, মাউসের রাইট বাটন হয়নি হয়নি, আবার একটু মাউসের রাইট বাটন, তাহলে তাহলে সঠিকটা চলে আসবে।
জি নিচ্ছে না কেন জানি আপু? এই যে উপরে এই যে উপরে চলে আসছে ডিজিটাল, দেখেন, তারপর তারপর মার্কেটিং ঠিক এইভাবে। পরে ইন্দো এস্ট এজেন্সি বানান, ঠিক আছে আপু? হ্যাঁ, হ্যাঁ, তারপরে তারপরে আপনার পোস্ট দেন, আপনার আপনার হচ্ছে ডেজিগনেশন হচ্ছে ডিজিটাল মার্কেটার। আপনি আমার আমার এজেন্সিতে এজেন্সিতে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে আছেন, ওটা লিখে দেন উপরে 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 ডান পাশে। হ্যাঁ এখানে হ্যাঁ, এখানে। ডিজিটাল মার্কেটে, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং বড় হাতে বড় হাতে। এমটাও বড় এমটাও বড় হাতের হবে। মার্কেটার ঠিক মার্কেটার আছে ঠিক আছে, বানান বানান ঠিক বানান আছে। ঠিক আছে। এখন স্টার্ট স্টার্ট ডেটটা দেন, ওই যে ক্যালেন্ডারের ক্যালেন্ডারের মতো যেটা আছে। আপনি আপনি এপ্রিলের এপ্রিলের এই পাশে অ্যারোতে ক্লিক করেন, করে পরে আগের সালে যান। এই পাশে এই পাশে না, এই পাশে এই হ্যাঁ পাশে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আগের সালে চলে যান, ক্লিক করতে থাকেন। জানুয়ারি জানুয়ারিতে যাবেন। থাক 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 থাক, হইছে ওই যে এতদিন। আচ্ছা ঠিক আচ্ছা আছে ঠিক আছে, 1 তারিখ 1 তারিখ দিয়ে দেন। দেন দেন দেন। হ্যাঁ হ্যাঁ, এন্ডিং এন্ডিং এ এখনো দিয়ে না, আপনি কারেন্টলি ওয়ার্ক করছেন, এই যে নিচে টিক মার্ক দিয়ে দেন। হুম হুম, নেক্সট নেক্সটে ক্লিক করে দেন। সবাই সবাই কিন্তু খেয়াল রাখবেন, সবাই সবাই কমপ্লিট করে ফেলবেন। নেক্সটে নেক্সটে ক্লিক করেন। জি দিছি আপু, নিচ্ছে না কেন? উপরের দিকে দেখেন তো কোথাও মিস্টেক করে আসছেন কিনা। ডিলেক্ট কোনো কিছু আসছে। নেক্সটে নিচ্ছে না। নিচ্ছে না কেন জানি? NTVKEF, এই যে এটা সিলেক্ট করেন, পাশে পাশে সিলেক্ট সিলেক্ট আছে। বিডি এই যে সিলেক্ট ক্যান্সেল করতে হবে। এটা এটা সিলেক্ট করেন। এই যাবো এটা? না 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 না, উপরে আপনার যে আপনার যে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ হ্যাঁ, ওইটা সিলেক্ট লেভেলটা আপনাকে দিতে হবে, লেভেল 3 দেন। সব কটাতে দেবো আপু? হ্যাঁ হ্যাঁ, আবার আবার কোনোটাতে টিক মার্ক তুলে দেন, উপরে উপরে দুইটাতে টিক মার্কটা তুলে দেন। না না, এটা থাক, এটা থাক, এটা থাক, উপরেগুলোতে। এনটিভি ওটা তুলে দিলেই হবে আপু। এইটা তুলে দেন, হ্যাঁ, উপরেগুলোতে তুলে দেন। এটাতে তুলে দেন। না এগুলো থাক, এগুলো এগুলো থাক, আপনি উপরেরটা দেন। হ্যাঁ হ্যাঁ, তার নিচে তার নিচে থাক থাক, আপনারা আপনারা ট্রেনিং করছেন, নিচে নামেন। নেক্সট নেক্সটটা দেন দেখি। বিসমিল্লাহ নেই মার্ক। সবগুলোতে ঠিক টিক মার্ক আছে না, তাহলে এরকম নাটক করছে করছে কেন? উপরে আরেকটু দেন দেখি। মিডিয়া মার্কেটিং, এই জায়গায় একটু ক্লিক করেন তো, মার্কেটিং এ ক্লিক করেন তো। এই যে এই যে উপরে সিলেক্ট ক্যাটাগরি এটা ঠিক আছে। মার্কেটিং আরেকটু নিচে দেখেন তো ডিজিটাল মার্কেটার আছে কিনা। আরে আরেকটু নিচে দেখেন আপু কোথায় ডিজিটাল মার্কেটিং? পুরো সার্চ দিলেই তো হয়। সার্চ দেওয়ার তো Search ওয়ে সার্চ নাই। দেওয়ার কোনো অপশন নাই। মার্কেটিং এন্ড সেলস এ দেন। মিডিয়া অ্যাডভার্টাইজিং, তার উপরে মার্কেটিং, উপরে উপরে ভাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেন হ্যাঁ, দেন দেখি। এবার নাই নাকি নাকি দেখি। আইটি দিলেন কেন? ওইটা হয়ে গেছে। ওটা হুম, মানে দেওয়া যাবে না, তাছাড়া তাহলে তো নেবেই না। কারণ ওইটা তো আপনি সিলেক্ট করে নাই ওনার স্কিল লেভেল কত, 1 2 3, ওইটা যদি সিলেক্ট করে তাহলে নেবে, আর ওইটা যদি তুলে দেয় তাহলে অটোমেটিকলি নেবে। দিয়ে দেখেন একবার। মার্কেটিং দেন। আচ্ছা এই এইগুলো সবগুলো একবার ঠিক দিয়ে আগে পাস করে যান, বের হয়েছে পরে পরে এগুলো আস্তে আস্তে ঠিক করা যায়।
টিক মার্ক দিয়ে টিক মার্ক চলে দিয়ে চলে যান। হুম 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 দেন। দেন। হয়েছে হয়েছে। টিক মার্ক দেন। টিক মার্ক দেন। এবার নেক্সটে এবার চলে যান। নেক্সটে চলে যান। হুম হুম এবার দেখেন এবার দেখেন আপনার হচ্ছে যোগ্যতা যোগ্যতা, কি আপনি কি কোথা থেকে কোথা থেকে পড়াশোনা করেছেন পড়াশোনা করেছেন, এগুলো যদি এগুলো আপনি যদি মনে আপনি করেন মনে ও করেন যে এখানে দিয়ে দিবেন। আপু ভয়েস গুলো আপনার কেন জানি মনে হচ্ছে, কেমন জানি মনে হচ্ছে। এখন ক্লিয়ার এখন শোনা ক্লিয়ার যাচ্ছে না? শোনা যাচ্ছে না? ভয়েসটা একটু মানে ডাবল শোনা যাচ্ছে আর কি। কি বলে কি ইকো বলে? হচ্ছে, সবারই কি তাই? সাউন্ড ইকো হচ্ছে, বাইরে নয়েজ আসে। না, আমার কাছে ভয়েস কেন জানি দুটো মনে হচ্ছে। না তো না তো। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা করে যান। আচ্ছা করে দিন। এটা তো পিএইচসি হবে তাই না আপু? হ্যাঁ, ক্লাস 5 এটা দিব আপু এখানে। লাগবে না লাগবে না, এসএসসি থেকে শুরু এসএসসি থেকে করেন শুরু করেন। এসএসসি হায়ার সেকেন্ডারি, না না, এটা তো হাই স্কুল হয়ে এসএসসি হয়ে গেছে। ব্যাচেলর অনার্স। সেকেন্ডারি সেকেন্ডারি। হুম এটা তো দিব আপু। এসএসসি দেন। এসএসসি দেন। আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি। ও আচ্ছা ও আপনি আচ্ছা, আপনি এসএসসি দিয়েছি 2021 সালে। 21 সাল কোথায়? এদিকে ইনস্টিটিউট তো দেওয়া লাগবে। হুম 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 আমি বুঝলাম না, বিডি জব স্কুলে কি করবো আসলে? এটা তো একটা সব সবারই শিখাই দেব। টাইম ওয়েস্ট বেশি হচ্ছে না? এখানে আমরা জব পাবো ভাইয়া? এখানে কোনো এখানে কোনো বিষয় নাই বিষয় নাই এখানে যে আপনি এখানে টাইম আপনি ওয়েস্ট টাইম হচ্ছে ওয়েস্ট হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, এইখান থেকেও এইখান জব থেকেও জব পাওয়া যায় আমি যায়, নিজে আমি তো পাই নিজে তো পাই। আর কি আর বলবো কি বলবো? আপু এখানে কি চাচ্ছে? মেজর গ্রুপ চাচ্ছে, সিলেক্ট মেজর গ্রুপ। কোন গ্রুপে কোন আপনি গ্রুপে আপনি পড়াশোনা করছেন পড়াশোনা করছেন? জি। কোন গ্রুপ কোন থেকে আপনি গ্রুপ থেকে আপনি পড়াশোনা করছেন? এটাও আচ্ছা, যদি না এটাও যদি থাকেন না থাকেন, জাস্ট হায়ার সেকেন্ডারি দিলে আপনি এটা কমপ্লিট করতে পারবেন। এটা এটা সেকেন্ডারি সেকেন্ডারি বাদ দিয়ে শুধু হায়ার সেকেন্ডারি দেন। আপু এটা হ্যাঁ ওটা গ্রুপটা সায়েন্স না আর্টস গ্রুপ, এটা হবে? হ্যাঁ 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 এটা তো ওখানে আর্টস এরকম করে হবে না? ভিতরে কি আর্টস এ পড়ছিলাম, আর্টস এ হবে না আপু? আপনারটা এরকম দেন তো। আর্টস। হ্যাঁ হ্যাঁ হয়নি হয়নি। আর্টস বুঝিনি কি বুঝিনি, বললেন কি বললেন? বললাম এখানে আর্টস দিব আমি। হ্যাঁ হ্যাঁ এআরটিএস। আর এখানে আর নয়েজ এখানে নয়েজ আসছে। এখন আপনার এখন আপনার ছবি আপলোড ছবি করতে আপলোড হবে করতে হবে। হ্যাঁ এখানে দেবো আপু? ঠিকঠাক আছে ঠিকঠাক আছে। নিচের দিকে নামেন নিচের দেখি দিকে নামেন দেখি, অপশন আর কি আছে অপশন আছে? হুম আপলোড ফটো আপলোড হ্যাঁ ফটো, হ্যাঁ। কিন্তু বিডি জবসে এমন ছবি দেওয়া যাবে? ছবি প্রফেশনাল একটা প্রফেশনাল ছবি একটা হলে ছবি হইলো। হলে। এখন দেখেন এখন দেখেন আপনি 2 নাম্বারটাতে দুই ক্লিক নাম্বারটাতে করেন ক্লিক করেন। প্রোফাইলটা আপনার প্রোফাইলটা রেডি আপনার হয়ে রেডি গেছে হয়ে গেছে। এখন এখন এই জায়গা এই থেকে জায়গা আপনি থেকে আপনার আপনি মতো করে আপনার মতো বাকি করে বাকি জিনিসগুলো জিনিসগুলো অপটিমাইজেশন করবেন অপটিমাইজেশন করবেন। অর্থাৎ অর্থাৎ আপনি নিচের আপনি দিকে নিচের নামেন দিকে নামেন।
নিচের দিকে ডান পাশে মাউসটা নিয়ে আসেন, ডান ডান আপনার ছবি যে দিকে আছে, হ্যাঁ এবার নিচের দিকে নামেন, নিচের দিকে নামেন। আপনার ওখান থেকে ইয়ে আসতেছে, এখানে ইকো দেখেন, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপনি কথাটা স্পষ্ট না। হ্যাঁ আপনি কথাটাই স্পষ্ট না। আপনি ওখান থেকে লাউড স্পিকার দেওয়া মনে হয় সম্ভবত আছে, এই জন্য সাউন্ডটা ইকো হচ্ছে মেবি। এখন কি ঠিক এখন আছে? কি ঠিক আছে? না না, কি বলে? আচ্ছা এখন যে এখন যে বিষয়টা হচ্ছে, বিষয়টা হচ্ছে, সবারই কি আছে সবারই কি কাছে আমার কি সাউন্ডটা আমার এরকম? সাউন্ডটা এরকম লাগছে? ও মনে হচ্ছে আপনি মাইকে কথা বলতেছেন, এরকম জোরে সাউন্ড হচ্ছে আর কি। আপু আবার ইকু আছে অনেক। হ্যাঁ হ্যাঁ, ভাইব্রেশনের মতো হচ্ছে আপু কথাটা, ইকু আছে অনেক, মানে ডবল শোনা স্পিকার। যাচ্ছে। কি বলে, অনেকে বলছেন ডবল, অনেকে বলছেন। আচ্ছা আচ্ছা এখন আমি এখন আমি যে যেটা বলছি সেটা হচ্ছে হচ্ছে এই জায়গায় এই আপনারা জায়গায় নিজেদের আপনারা মতো নিজেদের করে মতো করে নিজেরা হচ্ছে নিজেরা যে হচ্ছে যে ইনফরমেশন গুলো ইনফরমেশন দেওয়া গুলো দরকার দেওয়া সেই দরকার সেই ইনফরমেশন গুলো দিয়ে ইনফরমেশন গুলো দিবেন, দিয়ে দেবেন। ঠিক আছে? ঠিক আছে? এখন এখন আপনার কিন্তু আপনার কিন্তু আইডিটা রেডি আইডিটা হয়ে রেডি হয়ে গেছে। এখন আপনি এখন স্ক্রিন আপনি শেয়ার অফ করেন, স্ক্রিন শেয়ার আমি অফ আমার করেন, স্ক্রিনে আমি আমার বাকিটা দেন। স্ক্রিনে বাকিটা দেন। অর্থাৎ একটা অর্থাৎ আইডিয়া একটা আইডিয়া আপনি এটা কিভাবে সেভ দেন, এটা নিচের সেভ দেন, দিকে যান, নিচের দিকে যান, গিয়ে এটা সেভ গিয়ে এটা সেভ দিয়ে দেন। সেভ। এখন এখন আপনার কিন্তু আপনার কিন্তু আইডিটা রেডি আইডিটা হয়ে রেডি হয়ে গেল। এবার আমার এবার আইডিটা আমার আইডিটা আমি দেখাচ্ছি। আপু তাহলে আমি এটা বন্ধ করবো? হ্যাঁ 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 আপনি হ্যাঁ, বন্ধ করবেন। এগুলো কি স্যার, এগুলো ন্যাশনাল আইডি কার্ড ইম্পেরিয়াল পরে ধরতে, ঠিক আছে আপু। এখন দেখেন আমি দেখেন আমার আমি আইডি আমার চলে আইডি, আসছি, ঠিক আছে? ঠিক আছে? এই জায়গায় এই এসে জায়গায় এসে আমরা আমরা কিভাবে কিভাবে আমাদের আমাদের সার্ভিস মানে সার্ভিস আমরা মানে যে আমরা সার্ভিস যে গুলো সার্ভিস দিই, গুলো দিই, সার্ভিস গুলো সার্ভিস গুলো আমাদের আমাদের বাংলাদেশি বাংলাদেশি ক্লায়েন্টদের কাছ ক্লায়েন্টদের থেকে কাছ কিভাবে থেকে কিভাবে ক্লায়েন্ট গুলো ক্লায়েন্ট গুলো আমরা আমরা খুঁজবো, খুঁজবো, এটা আমরা একটু আমরা জানবো। একটু জানবো। এখানে আমরা যদি এখানে আমরা যদি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং মার্কেটার দিয়ে সার্চ দিই, সার্চ দিই, তাহলে দেখেন তাহলে এই দেখেন মুহূর্তে এই মুহূর্তে কতগুলো জব কতগুলো জব আছে। আছে। এই মুহূর্তে এই দেখেন মুহূর্তে দেখেন 4935টা জব 4935টা জব এই জবসে এই জবসে অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবল আছে। এখন এখন আমাদেরকে কি আমাদেরকে করতে কি হবে? করতে হবে? এর মধ্যে এর আমরা কি মধ্যে আমরা কি শিখছি? ডিজিটাল মার্কেটিং মার্কেটিং শিখছি। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এই মুহূর্তে এই জব মুহূর্তে অফার জব নাই। অফার নাই। আচ্ছা আচ্ছা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মানে মার্কেটিং ঠিক আছে, ঠিক আছে, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ছাড়া ছাড়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কোনো কিছু ম্যানেজমেন্টের কোনো আছে কিছু নাকি? আছে নাকি? এরকম তো হয় এরকম না তো হয় কখনো না যে কখনো ডিজিটাল যে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য সার্ভিসের নাই। জন্য নাই। অল টাইম অল টাইম ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য সার্ভিসের থাকে। জন্য থাকে। আপু হ্যাঁ হ্যাঁ, আপনার ভয়েস দুটা দুইটা থেকে আসতেছে, একটা মিউট করেন তো আপনি। মানে দুটো ফোন আর ল্যাপটপ মানে একসঙ্গে কথা বলতেছেন, তো এই জন্য মনে হচ্ছে, এটা মনে হয়। এখন কি ঠিক এখন আছে? কি ঠিক আছে? হ্যালো, হ্যালো, মাইকের মতো আবার হচ্ছে। প্রথম থেকে কি ক্লাসটা এরকম ক্লাসটা হচ্ছিল? এরকম হচ্ছিল? মাঝখান থেকে এমন হলো আপু। ও আচ্ছা এখন মনে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা এই হ্যাঁ, মুহূর্তে এখন আমার ক্লিয়ার এখানে হচ্ছে আপু। এরকম কেন হচ্ছে? আবার এই ডিজিটাল দেখো। মার্কেটিং সার্ভিস সার্ভিস অনেকগুলো আছে, অনেকগুলো আছে, but আমার এখানে আমার শো এখানে করছে শো না কেন করছে না যেন? কেন? আপনার ওখানে একটু আপনার দেখি, ওখানে একটু দেখি, আপনার ওখানে আপনার স্ক্রিন ওখানে শেয়ার করেন তো। শেয়ার করেন তো। ড্যাশবোর্ডে চলে যান। ড্যাশবোর্ডে চলে যান। পঁচাশি 85% আইডিতে রেডি আইডিতে হয়ে রেডি গেছে, হয়ে গেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন এখন আপনাকে আপনাকে এই যে এই যে আতিয়ার আতিয়ার রহমানের উপরে রহমানের উপরে ইমেজ যেটা ইমেজ আছে যেটা এটাতে আছে ক্লিক এটাতে করেন, ক্লিক ডান করেন, পাশে ডান উপরে। পাশে উপরে। হুম, এইখান থেকে এখান আপনি থেকে যদি আপনি কখনো যদি সাইন কখনো আউট সাইন করতে আউট চান করতে তাহলে চান এখান তাহলে থেকে এখান সাইন থেকে আউট সাইন করতে আউট পারবেন। করতে পারবেন। এবার এবার বাম পাশে বাম এই যে পাশে এখানে চলে আসেন, চলে আসেন, ড্যাশবোর্ডে দেখেন। ড্যাশবোর্ডে দেখুন। এইখানে দেখেন এখানে দেখেন গেট বিডি গেট জব বিডি প্রো। জব প্রো। এই গেট এই বিডি গেট জব বিডি প্রো জব মানে প্রো কি সেটা মানে কি একটু সেটা বুঝবো। একটু
এখান থেকে আমরা যদি মনে করি যে 99 টাকায় এই প্যাকেজটা আমরা কিনবো সারা মাসের মধ্যে, তো আমরা এইটা কিনে নিলে আমাদের যে আইডিটা আছে এই আইডিটা কোন কোম্পানি ভিজিট করলো সেটা আমরা দেখতে পাবো। তারপরে কোন কোম্পানি আমাদেরকে শর্ট লিস্টে রাখলো সেটা আমরা দেখতে পাবো। যেমন রিসেন্টলি আমাকে এখন এই মুহূর্তে 3টা না 2টা আইডিয়া মানে কোম্পানি আর কি শর্ট লিস্টে রাখছে, এবং গত কালকে আপনার ইন্টারভিউ হয়ে গেছে। তো যাই হোক, আমার এজেন্সির জন্য আসলে স্টাফদের জন্য আমাদের সবসময় সব জায়গায় অ্যাপ্লাই করতেই হয়। তো আপনারাও এটা এখান থেকে সব জায়গায় অ্যাপ্লাই করবেন। আমি অ্যাপ্লাই প্রসেসিংটা সম্পূর্ণ দেখাবো। আচ্ছা, ড্যাশবোর্ডের উপর ক্লিক করেন দেখি। আচ্ছা, উপরে আতিয়ার উপর ক্লিক করেন, হোমে ক্লিক করেন, হোমে উপরে, হ্যাঁ। এখানে ডিজিটাল মার্কেটিং লিখো, এই যে আসছে, সার্চ দেন। এইখানে সবসময় ডিজিটাল মার্কেটারের সার্ভিস গুলো এখানে অ্যাভেলেবল পাওয়া যায়। যেমন ঢাকায় যারা থাকে তারা কিন্তু এই সার্ভিস গুলো মানে এখানে খুব সহজে জব গুলো পেতে পারে। এই এখন মুহূর্তে আমার আছে এখানে 22 কেন শো করছে না? কি হলো, রিলোড দেন। ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ লিখতে হবে, এটা মনে হয় আছে 2224টি। কি দিয়ে সার্চ দিছেন? ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ, আচ্ছা। শুধু ডিজিটাল মার্কেটিং দিলে আসবে আপনি না। কম্পিউটারে থাকলে আপনারটাই শেয়ার করেন। বুঝিনি। আমার এখানে শেয়ার মানে শো করছে না, এই জন্যই আর কি দেওয়া। শেয়ার করতে আতিয়ার ভাই, তাহলে আপনার শেয়ার অফ করে দেন। রেজাউল ভাই, আপনি করেন। দেখা যাচ্ছে? না, এখনো স্ক্রিন শেয়ার হয়নি। এখনো স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু আমার পারমিশন দেওয়া নাই তো। স্ক্রিন শেয়ার হয়েছে। এখন দেখেন এইখান থেকে আপনি সার্চ দিলে দেখছেন 2224টা জব আছে। এখন যারা আপনারা ছেলে মানুষ আছেন, আপনাদের ইমিডিয়েট জবের দরকার, তারা আপনার এখান থেকে সুন্দরভাবে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারেন এবং ইন্টারভিউ গুলো দিতে পারেন। যেমন ফুড মার্ট মেবি একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে গতকালকে আর কি আমার অনেক স্টুডেন্টই ইন্টারভিউ দিয়ে দিয়েছে। ঢাকায় যারা আছে ওখানে গিয়ে করতে হবে। আবার সেবা, এটা হচ্ছে দিনাজপুরে একটা দেখলাম আজকে, সেইখানে আবার মানে সার্কুলার হয়েছে, ওখানেও কিন্তু করতে পারে। আচ্ছা, আমরা এখানে একটু দেখবো। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এখানে কাজগুলো কি কি, আমরা কি কাজগুলো সার্ভিস গুলো দিতে পারবো। এখানে কি আমরা ঘরে বসে দিতে পারবো না অফিসে যেতে হবে, এগুলো সবকিছু ডিটেলস এখানে পেয়ে যাবেন। তারপরে আপনার পছন্দ যদি হয় এই জবটা, তাহলে আপনি এই যে স্যালারি দেখবেন, এখানে দেখেন, এটা আপনি ওটার দামটাও দিয়ে দিচ্ছেন যে আপনি এই কাজের জন্য মান্থলি হচ্ছে 20 থেকে 25 হাজার পাবেন, বা এটা হচ্ছে আলোচনার মাধ্যমে এটা ঠিক করা হবে, এরকম এটা দিয়ে থাকে। তারপরে আপনি এক ক্লিকের মাধ্যমে এটা কিন্তু কমপ্লিট করতে পারেন। এই অ্যাপ্লাই করা খুব একটা কঠিন কাজ না। এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করেন ভাই। অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনার এক ক্লিকের মধ্যে এটা ইয়ে হয়ে যাবে। শুধু আপনি কোন মানে স্যালারিটা আসলে কতটা পাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করেন, ওয়ার্ক ফ্রম হোম আছে। এখন দেখেন এই জায়গায় উনি 35,000 দিল, বাট
দেখেন তাই হয়ে গেছে, কোনো ঝামেলা নাই, কিছু নাই। এখন যে ভাইয়া বলছিলেন যে এইখান থেকে আসলে জব এটা সময় নষ্ট হচ্ছে, কে বলছিল এটা? এটা আসলে সময় নষ্ট না, এখান থেকে খুব সহজে জব পাওয়া যায়। আপনি ফ্রিল্যান্সিং সেকশনে যতটা সময় বাহিরের ক্লায়েন্টের জন্য দিবেন, সেই সময়ের 1 ভাগ সময় আপনি দেশীয় ক্লায়েন্টের জন্য দিবেন। একটা জব পান, পাশাপাশি আপনি বাহিরের ক্লায়েন্টের জন্য সময় দেন, তাহলেই আপনি এই ফ্রিল্যান্সিং জগতে টিকে থাকতে পারবেন। না হলে বছরের পর বছর সময় দিতে হবে, রাতের পর রাত আপনাকে টাইম দিতে হবে। আমার যে এখানে স্টুডেন্টরা আছে সেই স্টুডেন্টরা এত দ্রুত কাজ পাচ্ছে কি করে? তারা কিন্তু বিদেশি ক্লায়েন্টের জন্য বসে নাই, ওরা বাংলাদেশি ক্লায়েন্টের সঙ্গে আউটরিচ করছে, বিভিন্ন গ্রুপ গুলোতে গিয়ে বলছে আমি এটা পারি ওটা পারি, তারপরে ওদের গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে, তারপরে কাজগুলো নিয়ে নিচ্ছে। এখন যদি মনে করেন না বিডি জবস আমি বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করবো না, তাহলে আপওয়ার্ক, ফাইবার এগুলো সব রেডি করে বসে থাকতে হবে। কখন আল্লাহ দয়া করে কাজ দিবে তারপরে আপনাকে কাজ নিতে হবে। অবস্থাটা এরকম। বাট আপনার যদি আর্নিং করার টার্গেট থাকে তাহলে আপনাকে রেডি হতে হবে। হ্যাঁ, কিছু বলবেন? ওই আগের অবস্থানে কিন্তু আছে। বুঝলাম না। আপনি কথা কোনো কিছুই বোঝা যায় না, কিন্তু ডাবল ইকো হচ্ছে। এরকমটা কেন হচ্ছে বুঝতেছে না তো। আমার এখানে হ্যাঁ মনে আপু, হয় সাউন্ডে অনেক সমস্যা হচ্ছে, মানে ডাবল কথা আসতেছে, আপনার কথা ক্লিয়ার আসে না, কিছুই বুঝতে পারিনি। আপনি যদি ওখানে আপনার দুইটা ডিভাইস থাকে, দুইটা দিয়ে যদি কানেক্ট করেন এটা একটা প্রবলেম হতে পারে। প্লাস যদি লাউড স্পিকার দেওয়া থাকে তাহলেও ডাবল ইকো হতে পারে। ক্লাউডে তো নাই। আর আবার হলো আচ্ছা আপনার যদি আমি এটা থেকে রিলিজ নেই। পিসি থেকে যদি আপনার ওই যে আউটপুট দিয়ে যদি কথা বলেন সেক্ষেত্রে ওইটা হয়। এখন কি শোনা যাচ্ছে? না, এখন শোনা যাচ্ছে না? না সেম। এখনো ক্লিয়ার শোনা যাচ্ছে না? মুশকিল অবস্থা। তাহলে না, আজকে আগের অবস্থা। ক্লাসটা অফ করি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনারা সবাই বিডি জবস অ্যাকাউন্ট খুলে ফেলেন, ঠিক আছে? ফুলটা অপটিমাইজেশন করবেন, কোনো কিছু বাদ থাকলে তাহলে সেটা আমি সলভ করে দিচ্ছি। আর আমি আপু, আপনার মনে হয় একটু প্রবলেম আছে, আপনি একটু ডাইরেক্ট আমাকে কল দেন, ঠিক আছে? আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? জি আপু, বুঝিনি। বললাম আপনি ডাইরেক্ট আমাকে একটু কল দেন ক্লাস শেষে, আমি আপনার প্রবলেমটা সলভ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আজকের আছে মতো আপু, ক্লাসটা শেষ করছি তাহলে। এখান থেকে দেখালে তো ভালো হইতো স্ক্রিন শেয়ার দিয়ে। এখন প্রবলেম হচ্ছে নাকি, কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না, এটাই তো আমি বুঝতেছি না, আমি কি করবো? কথা আসতেছে মোটামুটি, কিন্তু সমস্যা না, সমস্যার সমাধান করা যাবে। তো আমি স্ক্রিন শেয়ার দিব। হ্যাঁ, তাহলে আমি রেকর্ড ক্লাসটা অফ করছি। তাহলে রেকর্ড